আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আমি রোমান ইতালি রিমিনি শহর থেকে আপনাদের মাঝে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার একটি ভিডিও নিয়ে আসলাম। এই ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা লোক ২১ কিলোমিটার দৌড়ায় এসেছে। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি এটা 0 পয়েন্ট এবং যে সকল মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এরা বিভিন্ন বয়সের আছে। কিছু লোককে দেখলাম এদের বয়স ৫০ প্লাস হবে। এই বয়সেও এরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে ২১ কিলোমিটার দৌড়ায় এসেছে। এটা ভাবার বিষয়। যেটা আসলেই অবাক করা বিষয়। অনেক ইয়াং লোকেও পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে এরা হয়তো এই ২১ কিলোমিটার দৌড়ায়ে এই শেষ সীমানায় আসা খুবই টাফ। কিন্তু এরা প্রায় লোকই চলে এসেছে এবং যারা এখানে শেষ সীমানায় এসে পৌঁছায়েছে প্রত্যেককেই একটি করে মেডেল দেওয়া হবে। এই মেডেলগুলি তাদের একটি স্মৃতিচিহ্ন এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। আমাদের দেশের অনেক মানুষই ভাববে এরা কিভাবে ২১ কিলোমিটার দৌড়ায়ে এই 0 পয়েন্টে আসলো বা এই খেলার শেষ সীমানায় আসতে পারলো। আসলে এদের জন্য এটা কোনো কঠিন কাজ না। কারণ আমাদের দেশের মানুষ হাফ কিলো হাঁটতে গেলেও তাদের জীবন বের হয়ে যায়। কোথাও গেলে এরা ভ্যান রিক্সা ছাড়া চলাচল করে না বা গাড়ি ঘোড়া ছাড়া চলাচল করে না। কিন্তু এই দেশের মানুষের কোনো কাজ না থাকলেও এরা প্রতিদিন ৩ থেকে ৫ কিলোমিটার হাঁটে বা দৌড়ায়। এইজন্যই এই দেশের মানুষের কাছে হাঁটা বা দৌড়ানো কোনো ব্যাপার না। এবং যে বাঙালিরা এই ইতালিতে আসে এরাও একসময় হাঁটা শিখে যায়। কারণ ইতালিতে ভ্যান রিক্সা পাওয়া যায় না। আমাদের দেশে যেমন এভেইলেবল ভ্যান রিক্সা, এই দেশে এভেইলেবল ভ্যান রিক্সা পাওয়া যায় না। এর মূল কারণ হচ্ছে প্রত্যেকটা লোকেরই প্রাইভেট কার আছে। তারা প্রাইভেট কার নিয়ে চলাচল করে এবং বেশিরভাগ লোকের বাইসাইকেল আছে। এখানে ৭০ থেকে ৯০ বছরের লোকও বাইসাইকেল ইউজ করে। কারণ এদের গড়ায়ু অনেক বেশি থাকে এবং ৬০, ৭০, ৮০, ৯০ বয়সের লোকও অনেক ইয়াং থাকে। যেটা আমাদের বাংলাদেশের মানুষের দ্বারা কখনো সম্ভব হয় না। শতকরা ১ থেকে ২ জন বাঁচে 100 প্লাস। তাছাড়া বেশিরভাগ মানুষেরই গড় আয়ু ৬০ বছর আমাদের দেশে ধরে নেওয়া হয়েছে। কিন্তু এদের সর্বনিম্ন গড় আয়ু ধরা হয়েছে ৮০ থেকে ৯০ বৎসর। তবে এরা ১০০ প্লাস বেশিরভাগ মানুষই বেঁচে থাকে। কারণ এরা সবসময় শারীরিক চর্চার উপর থাকে এবং এদের শরীর যেভাবে ভালো থাকে সেভাবেই থাকার চেষ্টা করে। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি এখানে যারা দৌড়ায় এসেছে, এসে এখানে রেস্ট করছে এবং যে ভলান্টিয়ার গুলা আছে হলুদ পোশাক পরা, এরা প্রত্যেকের গলায় একটি করে মেডেল দিয়ে দিচ্ছে যারা এই শেষ পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছে। তবে সবথেকে ভালো লেগেছে আমার এত সুন্দর একটা উদ্যোগ যেটা অনেক জায়গায় হয়ে থাকে বাট এতটা লং টাইমের পথ হয়ে থাকে না। হয়তো ১ কিলো, ২ কিলো, ৩ কিলো বা ৫ কিলো এরকম হয়ে থাকে। কিন্তু এখানে ২১ কিলোমিটারের একটি দীর্ঘ পথ দিয়ে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে এবং 80% লোক ২১ কিলোমিটার দৌড়ায়ে পৌঁছায়ে এসেছে। আমাদের দেশে অনেকেই আছে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ফার্স্ট, সেকেন্ড হতে না পারলে তারা পিছন থেকে সরে পড়ে। কিন্তু এই দেশে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা লোকই এই গন্তব্যস্থানে পৌঁছে যায়। এরা পিছন থেকে সরে পড়ে না। এটাই হচ্ছে সবথেকে ভালো একটা গুণ এদের। যাই হোক, সবাই ভালো থাকবেন আজকের মতো। আল্লাহ হাফেজ।